কেঁদো না। তুমি কি বললে মা? তুমি কি আর কেঁদো না মা, আর কেঁদো না, মোছো আঁখি জল। শোনো মা, আমি তোমায় 2টি পুত্রের বর দিলাম সত্য, কিন্তু শর্ত একটি রয়েছে মা। কি শর্ত মা? কি শর্ত? শর্তখানির কথা ভুলে গেলে চলবে না। সন্তান জন্ম লভিবার 6 মাস পর যখন অন্নপ্রাশন হবে, ষোড়শোপচারে আমার পুজো দিতে তুমি যেন আবার ভুলে যেও না মা। বলবো না মা, বলবো না। সত্যি যদি আমি সন্তান সন্ততির জননী হয়ে থাকি, তাহলে আমি কথা দিচ্ছি মা, ষোড়শ প্রচারে তোমার পুজোর প্রচার করব মা, ষোড়শ প্রচারে তোমার পুজোর প্রচার করব। কিন্তু মা গো, তোমার পরিচয় তো তুমি আমাকে দিলে না। আমার পরিচয়? হ্যাঁ মা। বাহ বাবা, সত্যি তুমি বড় বুদ্ধিমতী মেয়ে মা। আমার পরিচয় জানতে চাইছি যখন, তোমার কাছে আমার পরিচয়টা প্রকাশ করে দিয়ে এই মর্তধামের মাঝারে প্রথম প্রচার করব তোমার হস্তে আমার পুজো। শোনো মা, নাম তব ষষ্ঠী দেবী মোর। ষষ্ঠী দেবী। আসিলাম ভাই ভগিনী দুজনে মিলে এই মর্তধামের মাঝারে। এমত অবস্থায় সুখদেব মনে হইয়া প্রসব পড়িয়া গেল জলের অতল তলে। আমি করিলাম জলের ভেতর হইতে তার নাভি ছেদন। সেই নাভি পঙ্কের উপর স্থাপিত হলো এক সুন্দর পদ্ম। সেই পদ্মের সহিত যদি সূর্যদেবের ভাব হয়ে থাকে, কেমন আমি মুখ দেখাই ওই সূর্যদেবকে? তাই লজ্জায় ঘৃণায় অপমানে দিনের বেলায় বাস করি আমি কোথায় জানো মা? জলের অতল তলে। সূর্যদেব পশ্চিম আকাশ অস্ত যাওয়ার পর আমি উঠে আসি পরে, তাই আমার পুজো দিনের বেলা না হয়ে সূর্যদেবী অস্তা চলে যাওয়ার পর রাতের বেলা হয় আমার পুজো। সেই জন্যই বুঝি দেবী হয়ে তুমি জলে বাস করছো মা। তুমি ঠিকই বলেছো মা। তোমার পরিচয় তো তুমি আমাকে দিলে, কিন্তু আমারও যে শর্ত রয়েছে মাগো। আমার 6 জন সতীন রয়েছে, যদি আমি কোনোদিন কোনো বিপদে পড়ি তাহলে? শোনো মা, যদি কোনোদিনই কোনো বিপদের সম্মুখীন হইয়া থাকো, তুমি আমায় মনে মনে করিও স্মরণ। সর্ব বিপদ যতই বাধা বিঘ্ন আসুক না কেন, সকল বিপদ বাধা বিপত্তি থেকে আমি তোমায় রক্ষা করব। তাই হবে মা, তাই হবে। যখন আমি কোনো বিপদে পড়ব, তোমার নাম লব মা, তোমারই নাম লব। মাগো, এই হতভাগিনীর প্রণাম গ্রহণ করো মা, প্রণাম গ্রহণ করো। ওঠো মা, ওঠো। যাওয়ার বেলায় বনে যায় পুনরায় রাখিও স্মরণ। বিপদে পড়িবে যখন তুমি মনে করিবে স্মরণ। সর্বদাই সর্বক্ষণ পিছু পিছু থাকিয়া আমি তোমায় করিব অনুসরণ। যতই বাধা বিপদ আসুক না কেন, সকল বাধা বিপদ হইতে রক্ষা করিব আমি তোমায়। কথা দিলাম মা, কথা দিলাম, কথা দিলাম। তাই হবে মা, তাই হবে। না না, আমি আর বেশি দেরি করব না। আজ আমার মনটা ভীষণ আনন্দিত হচ্ছে। আমি এই কথাটা আমার দিদিদের কাছে গিয়ে সব খুলে বলবো। যাই, এখন আমার দিদিদের কাছেই আমি চলে যাই। ও দিদি, কেন বলো তো? তুমি কি নাই দেখতে পাইলে কি তোমার চোখ অন্ধকার হয়ে যায় নাকি? বলো না, এত চোখে হারাই শুধু খালি সেজো বর্দি, সেজো বর্দি। আরে যেদিকে আমি তাকাবো না সেদিকে একটা গন্ডগোল পেকে আছে। কি বলো তো? আমাদের ছোট, হ্যাঁ, সেই যে সরোবর থেকে স্নান করে ফিরে এসে তার একটা খালি অসুখ করেছে। কি করেছে জানিস তো? কি করেছে? থাকে থাকে খালি ওয়াক ওয়াক করে বলতে। ও দিদি, তোমার গায়ে? আমারও গায়ে মাল ছেড়ে দিয়েছে। ও দিদি, কি জানো তো, ওটাই তো আমি ভেবেছি। আর ও বড় দিদি, আমি যে আমার বাবার বাড়ি থেকে এক জার আচার এনেছিলাম, সমস্ত কি তুমি খেয়ে মরছো? মাথা খারাপ নাকি? মোর বাবার ঘরে যেন জানি তোর বাবার ঘরে। তাহলে বর্দি খেয়ে মরছে তাহলে। হ্যাঁ, ওগুলা। বর্দি খেয়ে। ও দিদি, বর্দিকে ডাকো তো। দিদি তোমার সঙ্গে গন্ডগোল আছে। ভাগ্যে আমি ডাকছি। কি হয়েছে মোর তো? মোকেও সার বান। মারা সেজোর ঘরের বাপের ঘরের আনা সব। মোর বর্দি সব খেতে। মানে সেজল ভাত কালি খেয়ে আমি বলে দিছি। আরে আচ্ছা আচার আচার। আচ্ছা, হ্যাঁ, আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম না। তুই যা বলেছিস এনে খালি হাহা করছে, বলে সেজোর বাপের ঘরকে খেয়ে লিছে। বাপ কেন, আচার খেয়েছো সমস্ত। ও তোর বাপের ঘরে আচারগুলো কি হয়েছে? তুমি খেয়েছো? নিয়ে পরে মা টক জিনিস একটু খেতে পারিনি, আমি টক খাবো। ও দিদি, এই কেউ খায়নি, মরে ছোট খেয়েছে। তাহলে ছোট। ও দিদি, আরে তুই যার আচার ছোট খাচ্ছে, সব খাওয়ার ছোট পরে কি খেয়ে হয়েছে জানো তো? বলে ছোট। জিজ্ঞাসা করবো তো। বলি কাটে না সময় যখন আর কিছুতে আচ্ছা, ছোটর কথা বুঝি মনে বসে না, জানলার গিলটাতে ঠেকায় মাথা
মনে হয় ছোট বুঝি ডাকছে আমার আয় ছোট আয় ছোট আয় ছোট আয় ছোট কাটে না সময় যখন আর কিছুতে ছোটর কথা বুঝে মনে বসে না জানলার গিলটাতে ঠেকাই মাথা মনে হয় ছোট বুঝি ডাকছে আমার আয় ছোট আয় ছোট আয় ছোট আয় ছোট আয় ছোট ও দিদি আমায় ডাকছো কেন? আরে আয় আয়, তোর সঙ্গে অনেক কথা রয়েছে। যাচ্ছি দিদি, আমি যাচ্ছি। আমি তো পুজো করছি নাকি, পুজোটা সেরেই যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি পুজো করে নে। ওই পুজো করিয়া করিয়া মহারাজকে পটি মারছে নিয়ে ভালোবাসো না শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধানি, আচ্ছা কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ, শয়নে স্বপনে হেরি, নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই বলি ও ছোট মাগো ভাগ্যে আমি আগে সরিয়ে বলে আসছি। শালা ডাক তাহলে কি মরু মাল গায়ে মাল ঝেড়ে দিত। ওই ছোট যা মাল কি মরু গায়ে ছেড়ে দিবি এই ভীষণ গুলাচ্ছে দিদি, আমার মাথাটা ভীষণ তুই যদি গুলাচ্ছে। মাল ঝাড়বি ওর কার্তিক দা বসে আছে ওর গায়ে ছেড়ে দে মাল তোর মুখটা পুড়ে যাও এই ও দিদি, কইছি অস্কর মস্কর জিনিস খেয়ে মরিসনি বলি ও মেজো আমি আর ওখানে যাবো নি। ওদিকে দেখ ওদিকে তো দু দিদি দাঁড়িয়ে আছে ও ওদিকে দিদি, ছোট তো বমি করে রে। হ্যাঁ, ও দিদি, তোর আসল জিনিস লক্ষ্য করছো কি? কি বুঝতে পারেন কি কি আসল জিনিস দিদি? মরে ছোট আর আগের মতো নাই। ও ছোট কি হয়েছে আমার? বলি শোন শোন তুই নাকি আগের মতো নেই বাপা গায়ের রংটা দেখছো তো, পুরা দুধে আলতা হয়েছে। গাল দুটো টস টস করছে, পাছারা ইয়া বড় লাগছে। গাল স্কুলকে ধাক্কা মেরে দিবে এই, আরে গাড় স্কুল কি ঢাকা মারবে? মানে এমন মা পাছা ভাড়ছে বলাই পন্ডা ও আচ্ছা, আর বরিশাল পুল দুটা জন এক জয়েন্ট হয়ে গেছে ও তাই নাকি? হ্যাঁ আচ্ছা ও ছোট, দিদি, এ, বল দেখো হ্যাঁ বল মরে ছোট মনে হয় হ্যাঁ হইয়া আছে। কি হয়ে আছে বুঝতে পারেন না হইয়া আছে। আচ্ছা দিদি কি বলছো বলো তো তোমরা, আমি তো বুঝতে পারছি না কিছু। মানে মনে কেন গুন্দুর গুন্দুর করছি যাও কি হয়েছে বলো? তুই একটু ঘুর তো দেখি ঘুরবো? হ্যাঁ ঘুর থাম থাম
এই, হলো সারাদিন- এমনিতে বুঝা ঘুরতে যায় বলছো তাকে কেন আবার বলো তো? ঘুরাচ্ছে চল ঘুরতে বললে তো মাথা ঘুরে। এখানে কিছু নাই কিটা দেবো হ্যাঁ? ধর বৌদি। ওই দাঁড়া দাঁড়া, তুই ঘুরাও রুম, আরে ভাই তার হাই ভাঙে রে, দূর। তোমার কি হলো? এলেও হাসে রে, দেখো। ও বর্দি এই, বাজে চোচা চোচা কেন কেন? জিজ্ঞাসা করো না কি হয়েছে ওর? আচ্ছা ছোট, হ্যাঁ বলো দিদি। তোকে একটা কথা বলো। একটা কথা বলো, নাম বলবো। তাছাড়া মা দেখো 100 দিনের কাজ বন্ধ হয়েছে, তার কি আছে? হ্যাঁ, সে দিনগুলা কি মনে ভুলে যাবো না কি বলো আচ্ছা তো? তুমি জিজ্ঞাসা করো না ছোট, বলো দিদি। তুই কি গর্ব আছো? গর্ব? আচ্ছা দিদি, আমার কি শ্বশুর আছে না ভাসুর আছে যে তাদের প্রতি গর্ব করব? পুড়ে যাও শখ গাই বেচে যা দুধ কিনে খারে বাছুলিয়া তুই কি ওরে করবি? না, আমি বাছুর না দিদি, আমি বলেছি ভাসুর। বর্দি আমি তাহলে শ্বশুরও জিজ্ঞাসা নেই করি। ভাসুরও নেই, কার প্রতি গর্ব করব? ও সেজো, তুই কিটা ভাবছো? ছোট তাহলে তোদেরকে অন্তরা পক্ষ হয়েছে ছি দিদি ছি। তোমার অন্তরে পোকা পড়ুক। আচ্ছা দিদি, মানুষের অন্তরে পোকা পড়লে মানুষ কি আমি কখনো কেন বাঁচে বলেছি বলো? আগে? মা গো ভাগ্যে আমি জিজ্ঞাসা করছি না তো মরু অন্তরে পোকা ফেলি ও বর্দি ওই তোরা সাদা থাম, আঙুলে থাম। ঘি উঠবে না বলি শোন, কি হলো কথাই বলে না মা, ওরা রাজার ঘরে রানী, খচ্চর কথা বলতেও জানিনি। জীবনে মানে খচ্চর কথা বলছি, মোটেই না কিন্তু এই ভদ্র সমাজে খচ্চর কথা না বললেও চলেনি। আচ্ছা ও দিদি কিন্তু মানে একটু কি আগ- বলবে? ও মেজো, তো মানে এমন সরু ঢেউ লেখার মতো জিজ্ঞাসা করে মরা ছোট তো পুরো আড় হ্যাঁ বাড়ি যাটে তা তরল হ্যাঁ কই আমার মুখটা পুড়ে যাও তো। তাহলে আমি বলছি তোমরা শোনো বল। হ্যাঁ, বলো দিদি। মায়েরা কানটা চাপা দিয়ে চোখটা খোলা রাখো কান চাপা দিবে, চোখ খুলে কথা রাখবে। শুনলে তোমরা একটু চমকে যাবে এই ছোট বলো না দিদি। তাহলে গর্ব হোসনি না আর অন্তরের পক্ষ হোসনি না। তাহলে তুই কি পেটে হয়েছি আলো মা পেটে হওয়ার কথা শোনা মাথার উপর নিচের দিকে করলি কেন? কি হচ্ছে? গা বমি বমি করে। পেটির কথা সে কি ওয়াক ওয়াক ও দিদি এই। শোনো না, পেটে টেটে কি জিনিস জানি না আমি। শুধু তবে শুবি। কি হয়েছে জানো তো? এই হচ্ছে বল সেই যে সরোবরে স্নান করতে গিয়েছিলাম। আগে ছিল আমি তো অর্ধেক রাস্তা নিয়ে ঘর পালিয়েছি। হ্যাঁ, তুমি তো ডাক্তার দেখাবে বলে চলে গেলে। আরে তারপরে শেষ দিন আর মেজ দিন আমাকে ফেলে দিয়ে চলে গেল। তারপর কি হলো তারপর কি হয়েছে জানো তো? ওই সরোবরে স্নান করে ফিরে এসেছি। হ্যাঁ ফিরে আসার পর হ্যাঁ, আমি রান্নাঘরে রান্না করতে গেলাম। ভালো। তারপর বেশ কয়েকদিন কেটেও গেল। আচ্ছা তারপর কি হয়েছে জানো তো? কি? আমার না শুধু গাটা গুলিয়ে গুলিয়ে মারছে আর পেটটা মোচড় দিচ্ছে, মাথাটা ঘোরাচ্ছে, কেমন করছে জানো? তারপর কি তখন কি হয়েছে জানো তো? হ্যাঁ। আমি তো সেখান থেকে উঠে যেতে পারছিলাম না। সেই রান্নাঘরে আমার এই শাড়ির আজলাটা পেতে দিয়ে না, হ্যাঁ। তার উপরে ধপাস করে শুয়ে তারপর কি হলো পুরা মহারাজের মনে স্বপ্ন দেখছিল। থামে আমারও না কি কয় শুনি না তারপর না আমি বিশাল বড় একটা স্বপ্ন দেখেছি। ইয়া বড় স্বপ্ন ও ছোট কি স্বপ্ন কি স্বপ্ন জানো তো? কি এটা? একটা এত বড় ধেড়ে ইঁদুর আমার পাশ দিয়ে ছুটতে বেরিয়ে চলে গেল। ওই ওই ডাক্তার, ও কাতিকা ডাক্তার দেখে ও লেছো। দিদি, ও দিদি, ও দিদি। ইঁদুর ঢুকে আছে, ও দিদি, শোনো না, ইঁদুর কি পেটের মধ্যে ঢোকেছে নাকি? সব তার কেটে দিবে। কিচ্ছু হয় না দিদি, কিচ্ছু হয় না। ইঁদুরটা আমার পাশ দিয়ে ছুটতে বেরিয়ে চলে গেল আর অমনি আমার ঘুমটা ভেঙে গেল। আর সেদিন থেকেই আমি হাই মা, ইঁদুর চলে এলে কি হু হু হয়? মুই এ পুড়ে যাও, কত ঠাকুরের পন্দ পুড়িয়ে দিচ্ছি। ও দিদি আচ্ছা ছোট হুটা কতদিন বল ওটা হ্যাঁ লজ্জা করে, লজ্জা করে কেন বলতে আমার লজ্জা করে, কি করে মুখে বলি তাই নাকি বুক করে দূর দূর নতুন জীবন শুরু। হায় বুক করে দূর দূর নতুন জীবন শুরু হবে তা জানি না। তোমার চোখের দিকে চোখ তুলে তাকাতে আমি আজ কেন পারি না। আচ্ছা লজ্জা করে, লজ্জা করে বলতে আমার লজ্জা করে, কি করে মুখে বলি হায় বুক করে দূর দূর নতুন জীবন শুরু হবে তা জানি না। তোমার চোখের ও দিদি, লজ্জা যদি তোর কাজ করছে, তে কাজ কর, লাইট বালার কাছে চলে যা। লাইট ওয়ালার কাছে গিয়ে কি করব আমি? লজ্জাটা ভেঙে দিবি লজ্জা ভেঙে দেব। এ পুড়ে যাচ্ছি। তোর লজ্জা কেটে যাবে ও দিদি। এ বল, শোনো না, ওই সেদিনটা কত দিনের না সেটাই তো আমি মনে করতে পারছি না। আরে মনে কর ভালো করে বলি সেই দিন দিনটা কতদিন বল। ও বর্দি, তুমি বলো না সেই দিনটা কত ভালো দিনের? ভালো সে হয়েছে গর্ব বড় দিকে জিজ্ঞাসা করে মই কত দিনের হচ্ছে কথাই বলে না মা, একটা ছোট বাচ্চাকে যদি
ঘুম পায় করে মা দেখো আমি ঘুমাইতে যদি হাগা বাইল তুই ডেকে দিস পুড়িয়ে যাও কথাই বলে রে মা উদারিনী সাই আর ভাতারকে কয় লাজ যাবে ও দিদি তুমি বলতে পারবে না তো? তুই পেটে আছো আমি কি করে কইব শেষ দিকে জিজ্ঞাসা করি। মেজোকে জিজ্ঞেস কর ও শেষ দিকে কি হলো? তুমি বলো না কতদিনের হয়েছে? মরানো হয়নি তো। সে পেটে হচ্ছে আমি নাকি বলবো কতদিন হয়েছে। হয়েছে তো। ও দিদি তাহলে আরে এই তো বলতে চাইছে না। ওই তাহলে আমার মেজোকে জিজ্ঞেস কর বলছি শোনো, তোমাকে জিজ্ঞাসা করছে না, জিজ্ঞাসা- মেজদির কাছে মহারাজকে গেলে না। জিজ্ঞাসা করতে বলো তো কতদিন হয়েছে বলবে। মেজদি বলে না মেজদি মুখটাকে পুড়িয়ে দেবে একদম। বলি ও মেজো বলো দিদি, মারে ছোট কত দিনের হচ্ছে হু হু বুঝতে বলতে পারেনি কি করে বলবো? মহারাজের কাছে কবে গেছিল না গেল আমি আরে জানবো কি করে? মহারাজকে জিজ্ঞাসা করো না। দিনটা কত দিনের বল কাউকে বলতে হবে না, আমি নিজেই ভেবে বলছি। বল আমার মনে হচ্ছে মনে পড়েছে দিদি, মনে পড়েছে। বোধ হয় 6-7 মাসের হবে। তোর মুখটা পুড়ে নেই। আচ্ছা আমরা কি তোর পর? কেন দিদি? তুই বেশি দিনের না, আপাতত 5 মাসের বাল্লা বললে না। 5 মাসের বললে কি করতে তোমরা? বেশি কিছু করতে হবে না, 5 জন বুড়ার মুখ তুই মুখ খাবি মনে হ্যাঁ করছে না দূর 5 জন বুড়ার মুদ খেতে হবে আমাকে। হ্যাঁ না না আমি খাবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। ওই দাঁড়া দাঁড়া তুই যেই বলছি মারা মেজো যাই বলছে মানে 5টা বুড়ার মুখ খাইবে দাদু পুরা লাইট রেডি ও দাদু তোমার লাইট রেডি রাখো করে মুতে টোটকা ফুটি ছেড়ে দেবো আজ লাইট সজা করে রাখছে দূর একটা যদি বাচ্চা পেচ্ছাপ করে মা 3 থেকে 6 মাস ঘুমাবা যায়নি ওই বুড়া দাদুর মুখ খাবি না না আমি মুদ খেতে এ, আরে ওটা মুখ নয় মারা মেজো ভুল বলেছে কি বলো দিদি? আমাদের সনাতন ধর্মের নিয়ম রয়েছে পঞ্চমাসে ঘর বলে 5 জন দেবতার 5 দিনে খাওয়াতে হবে আর সেটা আগ পাক করে তাই তো বল দিতে বলবে। 5 জন বুড়া হয়ে আচ্ছা বলিস শোন। দেবতার পঞ্চামৃত এনে খাওয়াবে। আচ্ছা বুড়া বলতে হ্যাঁ, এই যে হরি রয়েছে ওকে কি বলে বুড়ো হরি, এই যে চৈত্র বৈশাখ মাসে মা কার মাথায় জল ঢালি বুড়ো শিবের মাথায়। ওকে কি বলে এরকম 5 জন দেবতার পঞ্চায়েত। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ছোট? হ্যাঁ বলো। তুই যে হয়েছিস হ্যাঁ। মহারাজ জানে না? না। এই সংবাদটা মহারাজকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই এখন আস্তে আস্তে অন্দরমহলে যা। তুই চল আমার সঙ্গে অন্তর্মহলে চল তাই চলো দিদি। আর পরে সেজো আর মেজো ওরা তার বিচার করে দেখবে আচ্ছা ঠিক আছে, তাই চলো। এই তুই কোথায় যাচ্ছিস? আমার বড়দি ছোট মানে যাচ্ছে তোরও না। কি হবা পাইছে নাকি? আরে হবা পাইছে মানে কি বলছে কি হবা পাইছে কি হবা? মুখে একা একা ছেড়ে পারলে। ওহ, এই আচ্ছা এই যে আমাদের ছোট গল্প হয়েছে হ্যাঁ আমাদের মহারাজকে জানাতে হবে। কত আনন্দ হ্যাঁ মহারাজকে জানাতে হবে না। সেই সংবাদটা কে দিয়ে দেবে সেটা তো সিদ্ধান্ত করতে হবে। ও মেজদি তুমি যাও। আমিও তো ওটা মনে মনে ভাবি। হ্যাঁ যাও। তুমি গিয়ে মানে কি আমি বলবে? যদি যাই তাহলে আমি ওকে সুযোগ পাবো। সুযোগ পাবে। কি বলো মা? ও আচ্ছা কি বলবে বলো না। বেশি কিছু বলতে হবে না। তবে আমাদের ছোট পেটে হচ্ছে মহারাজ তুমি কি করবো করো। ও, ওটাই ওই কথা বলবে। আচ্ছা ঠিক আছে তাই চলো। হ্যাঁ তাই চলো। আজ যেন মোর মন আনন্দ ভরিল ভয়ে ফুলে সুশোভিত এই দিলীপ নগর নির্মল আকাশ নির্মল ধরণী নির্মল অরুণ ছোটা উদিত গগন দেখি রানী কি কানে রায় সভা মহারাজ আমাদের ছোট রানী বিমলা গর্ভবতী। এ বোধহয় স্বপ্ন না সত্য সত্য মহারাজ। সত্য যাও রানী যাও ছোট রানী বা খেতে বা পড়তে চায় সবাইকে তো আনে দিতে বলি ঠিক আছে মহারাজ আমি তাই যাচ্ছি। সেই সঙ্গে চিরদিনই করেছি তোমার আরাধনা ছোট রানী গর্ভবতী এই রাস্তা থেকে বঞ্চিত করো না বঞ্চিত করো না বঞ্চিত করো না আচ্ছা কি ব্যাপার বলো তো? আমাদের মেয়েজি অনেকক্ষণ গিয়েছে মহারাজের কাছে সাধের অনুমতি চাই। যা একটু ফাঁক পাইছে মনে বেশ নাচে রে। ও তুমি এসে গেছো আমি ভাবছি মহারাজ তোমাকে না, খুব একা তো- পেয়ে না একটু হুম হুম করছে। খুব নাচছিলিস তো ভালো। ও তাই নাকি? আমি দেখি। ও মেজদি আরে মহারাজ কি বলেছে বলো না। বেশি কিছু বলেনি। তবে যা বলেছি না হ্যাঁ। সঙ্গে সঙ্গে খাটনি করে। ও মা মহারাজ ঘাট থেকে পড়ে গেছে। ও মেজদি আর ধরে তুলে দিয়েছো তো? ধরে তুলে তুলে দিয়ে বুসি টুসি দিয়ে কোথাও লাগে থাকে তারপরে না তো? কি বলছে জানিস তো? কি বলছে? দেখো হ্যাঁ আমাদের ছোট হ্যাঁ। যা খাবে ও মা যা মানে কি সবাইকে খেয়ে নেবে? ও দিদি এরকম উদার মাকে আমি জীবনে দেখিনি। আমি যা মানে কি মনকে বুঝা।
তাহলে তুমি যে বলছো যা খাবে মানে যা আমরা সবাইকে খেয়ে দেবে তাই না? তোর মুখ পুড়ে দেই। কি হলো? আরে যা খাবে মানে যেটা তার খেতে ইচ্ছে করবে, ও। তার মধ্যে কি আমরাও পড়ি নাকি? ওটাই তো তুমি বলবে। আরে না না, যা খাবে আর যা পড়বে আবার সব যা দিতে খাবে হবে। যা পড়বে, যা কিছু খেতে চায় যা কিছু পড়তে চায় সব দিতে বলেছে তাই না? হ্যাঁ তাহলে এখন দিদি ছোট কথা ডাকতে হবে, তুমি ডাকো। ঠিক আছে, তাই আমি ডাকছি ওকে হ্যাঁ, জিজ্ঞাসা ডাকো। করার জন্য। কোথায় রে ছোট? এই ছোট, যাচ্ছি দিদি যাচ্ছি। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা প্রাণনাথ এত কোথায় সব গিয়েছে কিছু তাই করতে না? হবে, কি হলো? এত সব কিছু করতে হবে। হ্যাঁ করতে হবে, কি হলো আবার? বাবা, পুরা stop। কোনো অসুবিধা নেই। ও দিদি কেন ডেকেছো বলো? কেন আর ডাকছি তোকে, কি আর সাথে বলো দিদি বলো কেন ডেকেছো? আমাদের মহারাজ হ্যাঁ। কথা শুনে না সাথের অনুমতি দিয়েছি। ও মা তাই নাকি? কি বলেছে কি বলেছে বলো? কি বলেছি জানিস তো? কি বলেছে? তুই যা যা পড়তে ভালোবাসিস আর যা খেতে ভালোবাসিস হ্যাঁ। অবাধে সব সব দিতে বলেছে? হ্যাঁ রে। ও দিদি আমার তো মনের অনেক বাসনা, অনেক কিছু খাবো, অনেক কিছু পরবো, তার জন্য একটা বড় করে ফর্দ বানাতে হবে। ও মা, তুই আরে এমন কি এমন- খাবি যে বড় ফর্দ করতে হবে? ও দিদি তোমাদের মনে থাকবে না, আমি আরে অনেক না, খাবো, না। অনেক পরবো। আমরা সব মনে রাখবো। ওর মেয়েদের অনেকটা পড়া। হ্যাঁ, এখান থেকে একদম পুরা পাঁচদূর টেনকের বলবো। সব মনে রাখবে তাহলে? হ্যাঁ, মনে রাখবো, তাহলে আমি বল। এক এক করে সব বলছি। আচ্ছা, প্রথমে তুই বল। বলবো আমি আবরণের কথা। আচ্ছা বল। সব মনে। প্রথম মাসেতে লিখো গদি, হ্যাঁ, বল, বল। প্রথম মাসেতে লিখো গদি, আমি মানে শীতের রসে ওই দ্বিতীয় মাসেতে লিখো গো দিদি, দ্বিতীয় মাসেতে লিখো গো দিদি, আনিবেন হাতের শাঁখা। ও দিদি বলছি
আমার মেজদি বলো তো। কি লিখেছো দেখো ভাই। কি বলেছি বলো? তোর কি মাথা খারাপ? কেন? আচ্ছা মা, প্রথম মাসে দিও দিদি বড় বড় দুটা ইঁদুর। ও দিদি, সেই যে ইন্দুরটা স্বপ্ন দেখেছো আমি সেই মা দুটো। ঠিক শুনছি। ও দিদি, তোমার না একেবারে মাথাটা খারাপ হয়ে গেছে। আমার মাথা খারাপ হচ্ছে না তোর মাথা খারাপ হচ্ছে? তোমার মাথা খারাপ হয়েছে। আমি ইঁদুরের কথা কখন বললাম? আমি তো বলেছি প্রথম মাসে লিখো দিদি শীতির সিঁদুর। শীতির সিঁদুর হ্যাঁ দিদি। উড়িয়ে যাও, আমি তো লিখে ও বড় মেজদি, আমি একটা শুনছি চাপ লিবার কোনো দরকার নেই। সিঁদুর আমি দেবে। ইঁদুর কেটে ওখানে ইন্দুর কোথায় ছিল? ইন্দুর কোথায়? আরে লিখারে তো কাটবো না, লিখাটা কেটে আবার তোরা ইঁদুর করতে সিঁদুর করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই করে নাও, তাই করে নাও। তারপরে দ্বিতীয় মাসে কি বলেছি? কে বাঁকা রয়েছে, বাঁকাকে নিয়ে ওই যে ফাঁকা জায়গা রয়েছে না, ফাঁকা জায়গাকে যাবে। আমি ওটাই কিন্তু শুনেছি। আগের মধ্যে রাস্তা দেরি হয়েছে একটু, একটু আগে আসছে। আর এইখানে ঘুরতে ঘুরতে কোথাও বাঁকার সঙ্গে পরিচয় হয়েছে। হ্যাঁ, তাকে নিয়ে ফাঁকা জায়গাকে যাবে। ও দিদি, ছেলের অভাব নেই আর তোমাদের আইডিয়ার কাছে না আমি আর কোনো কিছু বলবো না। কেন? তোমরা কোনো কিছুই মনে রাখতে পারো না, সব উল্টা পাল্টা বলছো। যা বলো আমরা তাই শুনলাম, তাই বলতে যাবো না আমরা। কখন বলেছি আমি ফাঁকায় যাব বাঁকাকে নিয়ে? আমি বলেছি দ্বিতীয় মাসে দু হাতের শাখা। ও মা দোষ দিও নি। কি বলছো গো? তোমার একটু বলো। ও দিদি থামো না, ঠিক বলেছে। আমি কি বলছি শোনো, আর একটা শুনেছি আমি। বড় বড় দুটো চালতা, নরম চালতা না পাকা চালতা। তাও বলি না, তাও তুমিও ভুল বলছো। কেন? আমি না রাস্তার কথা আমি একেবারেই বলি না। মরে সেজও ভুল শুনে আমার মুখ পুড়ে দিই। ও দিদি, তৃতীয় মাসে বলেছি পায়ের আলতা। শেষ মেরে চালটা। আর দিদি, সে তসরে শাড়ি নিয়ে কি করবে? ঘামাচি আমার চুলকানি। আমার কিনা মা গো, এখন তো লজ্জার একটা ব্যাপার আছে, ওই যে দা ঢাকা চুলকানি। হ্যাঁ, ওই যে চুলকাবে। ও দিদি, ও কাপড়ের উপর দিয়ে মেরে দিবে। ও দিদি না, আমি তসরের শাড়িটা পছন্দ করি। আচ্ছা দেওয়া যাবে, এ তো আভরণ। মহারাজের কাছে যে খসর খসর করবে। আচ্ছা ছোট, এ তো আভরণের কথা হলো। আরে কি খাবো? কি- লাস্টে কি বলি? মালার ধুমসি। ও ধুমসি। মালাটা খুব ভালোভাবে বুঝতে পারছি। ধুমসিটা কি গো? তোমরা জানো? আরে ধুমসি না, হ্যাঁ? আরে তোমারও তো শুধু মাথা ঘুমসি। খারাপ হয়ে গেছে। মালার সঙ্গে মালা ধুমসি লাগে। ঘুমসি, পঞ্চম মাসে মালা ঘুমসি। বাবা, মালা ঘুমসি বলছো না মালা ধুমসি? না না, ঘুমসি বলেছি। আমি ওই যে ঘরে যে ভিত খোলার সময় যে ধুর মুছলে কুড়া করে ওটা দিয়ে দেবো ভাবছি। এ তো মালা আর ধুমসি করে মুখ পুড়ে দেয়, আমি শুনি ধুমসি। ও দিদি, আর কি কিছু বলবো? এগুলো তো তোর আভরণ আছে। আভরণ, আরো আভরণ রয়েছে, যদি দরকার বলো। নেই, তুই এমন দোকানকে লিয়াবো তুই লিখতে পারবি। আরে কি খাবি এবারে বল। এবারে খাওয়ার কথা হ্যাঁ, বলবো। খাওয়ার কথা বল। আচ্ছা ঠিক আছে, তাই বলছি, কিন্তু ভালো করে শুনবে। এদের ঘরে যে পূজার সন্ধ্যাবার থেকে রান্না শুনতে চুনা মাছের চড় চড়িব ও দিদি, তাতে দেবে ফুল বর্ষণ দিদি, দিদি গো। রুইত মাছে না জ্বলাব ও দিদি, পাকাতে তুলের পলাশন দিদি, দিদি গো।
ভাগ্যে আচ্ছা, পেটে আমি হয়েছি তোকে বেশি কথা বলবো না। ও মেজদি ভাগ্যে আমরা পেটে হয়ে যাচ্ছি পেটে হলে যে আমরা সব জিনিস খেতে গড়গড়ি গড়গড়ি কেন বা হচ্ছে অবরা সবরা কি হ্যাঁ কি অবরা ওই যে লাস্টে কি বললো কুত্তা ভাজা নাকি হায় মা কি বলবো ও দুঃখের ঝান্ডা কথা। ধরবর করছে এ বললো আলু ভাজা উচ্ছা ভাজা না আলু ভাজা পটল ভাজা উচ্ছা ভাজা সে শুনে রে কুত্তা ভাজা কুত্তা ভাজা না আমি শুনে বলছি কুত্তা ভাজা সে অনেক আচ্ছা তোর কানের ছাতাটা কি একটু কোচা আছে না বড় আছে মা গো যাও না গো, একটা 10 নম্বরের রড টড ওই যে বড় আছে। চাপিয়ে আছে। তাহলে কুত্তা ভাজা না উচ্ছা ভাজা উচ্ছা ভাজা মো জাহানটা সাধারণ মানুষের আর কি বলেছিস? অভিজ্ঞতা সব হওয়া বলো। উচিত। আলু কি ভাজা কি উচ্ছা বলেছি ভাজা বলো। কুত্তা ভাজা না উচ্ছা ভাজা তারপরে মেজদি সে চুনা মাছের চচ্চড়ি তাতে দিবে ফুলবড়ি ঠাকুরের পন পুড়ে একটা হচ্ছে ঠাকুরের পন পুড়ে কি হয় আলু মানসিক করে মানসিক ওটাই তো বলে, ঠাকুরের পন পুড়ে এর এমন কথাবার্তা নি মা কি বলবো আগ পাক করতে দেখ না হুড়কি যাচ্ছে ও দিদি, ওই চুনা মাছের চচ্চড়ি দেবে চুনা মাছে মানে মৌরা আছে হ্যাঁ ওই বাচ্চাটাকে তুই নষ্ট করতে চাস কেন আলো মৌরা আছে